না না, গণহত্যার কোনো চার্জ নেই, কারণ গণহত্যার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার মধ্যে বাংলাদেশে যেগুলো অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, এটা গণহত্যার অপরাধ নয়। না, আমরা গণহত্যার কোনো চার্জ নিয়ে আসিনি। প্রচলিত ভাষায়, আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারা যায় তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে, একসাথে অনেক মানুষ মারা গেছে, এটাকে মাস কিলিং অথবা ম্যাসাকার বলতে পারেন। কিন্তু আইনের যেটা জেনোসাইড সেইটা কিন্তু এটা না। ধর 100 জন লোককে মেরে ফেলা হলো, এটা বাংলাদেশের, আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা করেছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইড এটা নয়। সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও সেটা বলতে কোনো বাধা নেই, কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইড যে জিনিসটা সংজ্ঞায়িত আছে সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। বাংলাদেশে মাস কিলিং হয়েছে, এটা ম্যাসাকার, এটা ব্যাপক হারে হত্যা, মার্ডার, কিন্তু ইট ইজ নট জেনোসাইড। এটা হচ্ছে প্রশ্ন। আইনের জেনোসাইড এবং মাস কিলিং এক জিনিস নয়, এটাই অ্যান্সার আমার জন্য। গণহত্যা বাংলাদেশের প্রচলিত বাংলা শব্দ, যেটা আইনের জেনোসাইড হিসাবে কোয়ালিফাই করে না সব ক্ষেত্রে। দ্যাট ইজ দ্য অ্যান্সার। থ্যাংক ইউ।